আসসালামু আলাইকুম। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এমভি পূবালী 5 এবং এমভি পূবালী 12 দুইটি লঞ্চ একত্রে চলতেছে। আর একত্রে চলার কারণে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, দুইটি লঞ্চ এভাবে পাশাপাশি একত্রে চলতেছে কেন? আর তার আসল কারণ হলো, ইলিশা থেকে ঢাকা আসার পথে পূবালী 5 লঞ্চের একটি ইঞ্জিন নষ্ট হয়ে যায়, যার কারণে পূবালী 12 ঢাকা থেকে গিয়েছিল পূবালী 5 লঞ্চকে আনতে। আর দেখতে পাচ্ছেন পূবালী 12, আপনারা একটু ভালোভাবে যদি খেয়াল করেন, পূবালী 5 লঞ্চের একটি ইঞ্জিনের থ্রাস্ট দেখা যাচ্ছে, আরেকটি ইঞ্জিন বন্ধ। অর্থাৎ যেহেতু পূবালী 5 লঞ্চের একটি ইঞ্জিন সমস্যা, যার কারণে একটি ইঞ্জিন চলতেছে। আর পূবালী 12 লঞ্চের কিন্তু দেখতে পাচ্ছেন দুইটি ইঞ্জিনই চলতেছে। তো পূবালী 12 লঞ্চ মূলত পূবালী 5 লঞ্চকে টেনে ঢাকায় নিয়ে যাচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন দুইটি লঞ্চকে পাশাপাশি বাঁধা হয়েছে রশি দিয়ে। একদম দেখতে পাচ্ছেন, একটু যদি নিচে ভালোভাবে তাকান, রশি দিয়ে বাঁধা আছে দুইটি লঞ্চ। রশি দিয়ে বেঁধে একত্রে পূবালী 12 লঞ্চ পূবালী 5 লঞ্চকে টেনে ঢাকায় নিয়ে যাচ্ছে। তবে আমি এদিকে পূবালী নেভিগেশন কর্তৃপক্ষকে আমি বাহবা দিব, কারণ তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই, কারণ তারা পূবালী 5 লঞ্চকে উদ্ধার করার জন্য, তারা যাত্রীদের সময়কে মূল্য দেওয়ার জন্য, যাত্রীরা যেন খুব বেশি বিড়ম্বনা না পড়ে, যার কারণে পূবালী 12 লঞ্চকে তারা রেস্কিউ করতে পাঠায় পূবালী 5 লঞ্চকে। যার ফলে পূবালী 5 লঞ্চ কিছুটা দেরি হলেও মোটামুটি 8 ঘন্টার সময় তারা ঢাকায় পৌঁছাতে সক্ষম হয়।